বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। যে ভাবনার শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো চিরকাল থাকবে। ভাত যে শুকোয়। লক্ষ্মী আমার, একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রী লোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়। ভাবলে আশ্চর্য হতে হবে। আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এ কথাটা বড় গুরুতর মা। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি, তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতে আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, একমুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র? মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদে কুরুক্ষেত্র? ও মা, এ যে কাঁদতে বসলো। আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। ও নরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোশো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই? এই তোমার মাথা আছে, মুন্ড আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারে ঘোরে না। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, তোমার আর বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকে এই রকম শব্দ হয়। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে। তোমার মামাকে দণ্ডবত করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবত করা হতেই পারে না, দণ্ডবত হওয়া বলে। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবত মানে। না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো। আদর করব? আচ্ছা, এসো আদর করি। কি করে আদর আরম্ভ করি? রোশো,
একটু ভাবি। আদর করবি তাতেও ভাবতে হবে নরু? ভাবতে হবে না মা? বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নিটির সঙ্গে দুটো কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমল এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি চমকাবো। দেখো দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। না বাবা, কাজ নেই তোমার আদর করে। বাবা, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরু আমার সকল কথাতেই কেমন ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে বড় বেশি ভাবতে হলো না? তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়। আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো। না বাবা, তোমার আর ভাবতে হবে না। আমার কাশি গিয়ে আর কাজ নেই। ধন্যবাদ ওদেরকে, খুব সুন্দর অভিনয় করেছে।